সালাম আলাইকুম। 19 জুন 2025 রোজ বৃহস্পতিবার। আজকের সাম্প্রতিক সাধারণ জ্ঞানগুলো জেনে নিন। আজকে গুরুত্বপূর্ণ 20টি সাম্প্রতিক সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করবো, যার বিশেষ ব্যাংক সহ যে কোনো প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষা এখান থেকে আপনি অবশ্যই দু একটা প্রশ্ন কমন পাবেন। তো চলুন ভিডিও শুরু করি। ভিডিও শুরু করার পূর্বে রিকোয়েস্ট, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ করবেন। ইসরায়েল কবে ইরানে অপারেশন রাইজিং লায়ন পরিচালনা করে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কবে? 13 জুন 2025 তারিখে। ইরান কবে ইসরায়েলে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করে? ইরান কবে ইসরায়েলে অপারেশন ট্রু প্রমিস 3 পরিচালনা করে? এটা হচ্ছে 14 জুন 2025। F-35 যুদ্ধ বিমান কোন দেশে তৈরি? F-35 যুদ্ধ বিমান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি। মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি। বিশ্বের কোন দেশ সর্বপ্রথম F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করে? বিশ্বের সর্বপ্রথম যে দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করে সেটি হচ্ছে ইরান। ইরানের সবচেয়ে দুর্ভেদ্য পারমাণবিক চুল্লি কোনটি? ইরানের সবচেয়ে দুর্ভেদ্য পারমাণবিক চুল্লি হচ্ছে এই ফোর্দো পারমাণবিক চুল্লি, যা মাটির 90 মিটার গভীর এর অবস্থান, যা ধ্বংস করার মতন বোমা বা ক্ষেপণাস্ত্র ইসরায়েলের হাতে নেই। একমাত্র আমেরিকার হাতে এই বোমা বা ক্ষেপণাস্ত্র এই আমেরিকার হাতে একমাত্র এই বোমাটা আছে। আচ্ছা, তারপর আছে মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? মোসাদ হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। বিশ্বের যতগুলো সেরা দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা আছে তার ভিতরে মোসাদ হচ্ছে অন্যতম। ইসরায়েলের এই মোসাদ হচ্ছে কি অন্যতম। সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যরা নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারে না? সংবিধানের 70 নং অনুচ্ছেদ অনুযায়ী কোন সংসদ সদস্যরা তার নিজ দলের বিপক্ষে ভোট দিতে পারে না। সম্প্রতি কোন দেশে G7 এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? আলবার্টা, কানাডা। কানাডার আলবার্টায় অনুষ্ঠিত হয় G7 এর শীর্ষ সম্মেলন। সম্প্রতি কানাডায় G7 এর কততম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়? এটা কিন্তু জানা প্রয়োজন। 51তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। আচ্ছা, তারপর হচ্ছে দাহিয়া কৌশল কি? দাহিয়া কৌশল হচ্ছে ইচ্ছাকৃত ও সম্পূর্ণ ধ্বংসের একটি আনুষ্ঠানিক সামরিক কৌশল হচ্ছে দাহিয়া কৌশল। আচ্ছা, তারপর হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতার নাম কি? ইরানের সর্বোচ্চ নেতার নাম হচ্ছে আয়াতুল্লাহ আল খামেনি, যাকে এখন ইসরায়েল এবং আমেরিকা হত্যা করার ঘোষণা দিয়েছে। বাংলাদেশের পোশাক রপ্তানি শীর্ষ বাজার কোনটি? বাংলাদেশের পোশাক রপ্তানির শীর্ষ বাজার আছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওপেক এর বর্তমান মহাসচিব কে? ওপেক হচ্ছে অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। এটা হচ্ছে হাউথাম আল গাইস বিরল। গাজা যুদ্ধ বন্ধে সম্প্রতি নেদারল্যান্ডে হওয়া আন্দোলনের নাম কি? রেড লাইন। কি আন্দোলনের নাম হচ্ছে রেড লাইন। সম্প্রতি সুইডিশ কোন পরিবেশবাদী গাজাবাসীদের জন্য ত্রাণ সহায়তার জাহাজ নিয়ে আসলে ইসরায়েল তা আটকে দেয় এবং পরে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়? গ্রেটা থুনবার্গ। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার IAEA এর প্রধান কে? রাফায়েল গ্রোসি। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, এটার ফুল মিনিং রাফায়েল গ্রোসি, আর্জেন্টিনা। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত। আচ্ছা, তারপর আছে আর্টিকেল 19 কি? খুবই আলোচিত। আর্টিকেল 19 হচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। বাংলাদেশের একমাত্র উপকূলীয় নদীবন্দর কোনটি? সন্দ্বীপ, চট্টগ্রাম। বহুল আলোচিত হাইফা বন্দর কোন দেশে অবস্থিত? এই যে হাইফা বন্দরটি কোন দেশে অবস্থিত? এটা হচ্ছে ইসরায়েল অবস্থিত। ইসরায়েলের প্রধান বন্দর হচ্ছে এটা এই হাইফা বন্দর। তো এই হাইফা বন্দরও কিন্তু সম্প্রতি ঘুরিয়ে দিয়েছে আপনার ইরান হামলা চালিয়ে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা এ পর্যন্তই। তো এরকম নিত্য নতুন সাম্প্রতিক সাধারণ জ্ঞান, লেটেস্ট জেনারেল নলেজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা আমাদের চ্যানেলে গভর্নমেন্ট জবের প্রিপারেশনের জন্য বিভিন্ন কমন উপযোগী সাজেশনগুলো আমরা আপলোড করে থাকি আমাদের চ্যানেলে এবং আপডেট তথ্যগুলো আপনাদের দিয়ে থাকি। তো আপনি
চ্যানেল যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম।